কেউ যদি পড়ে যায় তার জন্য শিপে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি সবাই। শিপে যারা আছে সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। রিসেন্টলি আমরা কানাডাতে ছিলাম, কানাডা থেকে আমরা লোড করে আমাদের এই শিপটা এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছে। তো আমরা এখন নর্থ প্যাসিফিকের কোনো একটা জায়গায় আছি। আহ, আজকে আলোচনা করব সেফটি নিয়ে। শিপে সব থেকে যে জিনিসটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেটা হলো সেফটি। যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেউ যদি শিপ থেকে পড়ে যায় তাহলে তার জন্য কি ব্যবস্থা করা হয়। তো কেউ যদি এই জিনিসগুলো আলোচনা করার প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো সোলাস। সোলাসের মিনিং হলো সেফটি অফ লাইফ অ্যাট সি। এই সোলাস অ্যাডপ্ট করা হয় এখন 1914 সালে টাইটানিক ডুবে যাওয়ার পরে, যেখানে অনেক মানুষ মারা যায় এবং অনেক লাইফের ক্ষতি হয়। এরপরে এই সোলাসটা অ্যাডপ্ট করা হয়, এই সোলাসটা নিয়ে আসে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও। তো এই সোলাসের আন্ডারে আমাদের প্রতিটা শিপেরই কিছু রিকোয়ারমেন্ট থাকে। এই সোলাসের রিকোয়ারমেন্ট যেমন রেস্কিউ বোট, লাইফ বোট, এছাড়াও আরো অনেক এলএসএ আইটেম আছে, লাইফ সেভিং অ্যাপ্লায়েন্স। এগুলো নিয়ে এগুলো সব সোলাসের রিকোয়ারমেন্ট এবং সেফটি রিকোয়ারমেন্ট, একজন মানুষের সেফটি। এই সিটে কেউ কারো যদি কোনো কোনো কিছু হয় তার জন্য যে ব্যবস্থাগুলো রাখা হয় আর কি। এবং কেউ পড়ার সাথে সাথে সেটা ব্রিজে ইনফর্ম করা হয়। ব্রিজে যে ডিউটি অফিসার থাকে তাকে ইনফর্ম করা হয় যে ম্যান ওভারবোর্ড বা কেউ একজন পড়ে গেছে। তো এটা এটা বলার সাথে সাথে ডিউটি অফিসার যে থাকে সে যেই সাইডে পড়ে শিপকে সেই সাইডে ফুল হার্ডে স্টারবোর্ড অথবা হার্ডে পোর্ট ফুল টার্ন নেওয়া। পড়ে যাওয়ার পরে যে টার্নটা নেওয়া হয় এই টার্নটার নাম উইলিয়ামসন টার্ন। পোর্ট সাইডে অথবা স্টারবোর্ড সাইডে যে সাইডে পড়ুক সেই সাইডে উইলিয়ামসন টার্নটা নেওয়া হয়, কারণ শিপটা তো অনেক বড়। ওই শিপটা ঘোরাতে যে স্পেসের দরকার এবং সর্বনিম্ন যে মিনিমাম স্পেসের দরকার, সেই মিনিমাম স্পেসটা রেখে এই শিপটাকে ঘোরানোর যেই ব্যবস্থা সেটা হচ্ছে উইলিয়ামসন টার্ন। উইলিয়ামসন টার্ন নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসা যায় যেখানে ম্যান ওভারবোর্ড হয়েছে। উইলিয়ামসন টার্ন নিয়ে শিপটা সেই জায়গাতে আবার ঘুরিয়ে আনা হয় তারে রেস্কিউ করার জন্য। তো রেস্কিউ করার জন্য তারে ব্রিজে এটা জানানোর পরে, কেউ ম্যান ওভারবোর্ড হয়েছে এটা ব্রিজে জানানোর পরে দুই ব্রিজ উইংসে, পোর্ট সাইড এবং স্টারবোর্ড সাইড, দুই ব্রিজ উইংসে দুইটা লাইভ বয়া থাকে উইথ পয়েন্ট স্মোক। যেই লাইভ বয়ার সাথে তো ব্রিজের এটা পড়ার সাথে সাথে ডিউটি অফিসার বা সিটে ড্রপ করবে। সেটা যদি পোর্ট সাইডে হয় পোর্ট সাইডের যে বয়াটা আছে পোর্ট সাইডের বয়াটা সিটে ফেলে দেওয়া হবে, অথবা স্টারবোর্ড যদি থাকে তাহলে স্টারবোর্ডটা ফেলে দেওয়া হবে, জাস্ট ইন্ডিকেট করার জন্য যে এই জায়গাটাই পড়েছে। এবং বয়েন্ট স্মোক যেটা আছে এই জিনিসটা যখন পানিতে পড়বে, পানিতে পড়ার সাথে সাথে এটা অরেঞ্জ কালারের স্মোক সিগন্যাল দিবে এবং সেটা দূর থেকে বোঝা যাবে। এবং তার সাথে সাথে ডিউটি অফিসার ব্রিজে যে নেভিগেশন ইকুইপমেন্টের মধ্যে একটি ইকুইপমেন্ট আছে সেটা হলো একডিস। এই একডিসে এমওভির যে অপশনটা আছে, ম্যান ওভারবোর্ড এমওভির একটা অপশন আছে, এই অপশনটা অ্যাক্টিভ করে দেওয়া হয়। তো আমরা সোলাস কনভেনশনের যে কথাটা বলছিলাম, তো এই সোলাসেরই একটা রিকোয়ারমেন্ট হলো যে শিপে একটি রেস্কিউ বোট থাকতে হবে এবং এই রেস্কিউ বোটটা রাখা হয় কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে তারা রেস্কিউ করার জন্য এই রেস্কিউ বোটটা রাখা হয়। তো আসেন আপনাদেরকে রেস্কিউ বোটটা দেখাই, আমরা রেস্কিউ বোটের দিকে যাই। আচ্ছা, তো এটা হলো রেস্কিউ বোট ডেক, আর এ হলো আমাদের শিপের রেস্কিউ বোট, যেটা কাউরে রেস্কিউ করার জন্য ব্যবহার করা হয়। রেস্কিউ বোটের ওপরে যেটা দেখছেন এটা রেস্কিউ বোট ডেভিড। আসলে এই ডেভিডটা দিয়ে রেস্কিউ বোটটা নামানো হয়। তো চলেন আমরা ব্রিজ উইংসের দিকে যাই। তো ব্রিজ উইংসে চলে আসছি।
আমি এটা যেই উইংসটা দেখতেছেন এটা স্টারবোর্ড সাইডে। আর এই ব্রিজ উইংসের এই মাথায় যেটা দেখতেছেন এখানে একটা লাইফ বয় আছে। এই লাইফ বয়টা ইউজ করা হয় যদি কেউ পানিতে পড়ে যায়। এটা স্টারবোর্ড সাইডে, তো স্টারবোর্ড সাইডে কেউ যদি পড়ে যায় তাহলে স্টারবোর্ড সাইডের এই বয়টা পানিতে ফেলে দেওয়া হয়। আচ্ছা, এটা হলো সে লাইফ বয়টা। আর এটা হলো স্মোক সিগন্যাল, অরেঞ্জ কালার স্মোক দিবে। আর এখানে নিচে এখানে একটা পিন রয়েছে, এই পিনটা এখান থেকে টান দিলেই বয়টা অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে। এটা জাস্ট সিকিউর করা রয়েছে যেন এমনি পড়ে না যায়। সো এতক্ষণ আপনাদেরকে যা যা দেখাইলাম এগুলো হচ্ছে শিপের কি কি জিনিস রাখা হয়েছে বা কি কি সেফটির ইকুইপমেন্ট রয়েছে একজনকে রেস্কিউ করার জন্য বা একজনকে বাঁচানোর জন্য কেউ যদি শিপ থেকে পড়ে যায় এগুলা। এখন আসল কথায় যদি আসি, আমার এই শিপটা 200 মিটার। তো আমি যদি একদম সামনে ফরওয়ার্ডেও যদি কেউ একজন পড়ে যায়, কেউ পড়ে গেলে ফার্স্ট রিকোয়ারমেন্ট এগুলো ইউজের ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা সেটা হলো ফরওয়ার্ড থেকে একজন পড়ে গেছে এটাকে একজন দেখতে হবে। কারণ ডিউটি অফিসার ব্রিজ থেকে সবসময় সেটা খেয়াল করতে পারবে না যে কে পড়ে গেছে। তো কেউ একজন দেখতে হবে এবং দেখার পরে তার ব্রিজে ইনফর্ম করতে হবে এবং ব্রিজে ইনফর্ম করার পরে এই বাকি জিনিসগুলো পুরো হবে। তো আমরা যদি সব কাজগুলান 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করতে পারি বা 20 সেকেন্ডের মধ্যে করতে পারি তাহলে হয়তো এই সব জিনিসগুলো কাজে আসবে। তাছাড়া হয়তো এই জিনিসগুলো কাজে আসবে না। কারণ আমার শিপটা সে সামনে থেকে যদি পড়ে যায়, আমার শিপটা সেই জায়গাতে যাইতে অলমোস্ট 15-20 সেকেন্ড লাগবে এবং 15-20 সেকেন্ডের মধ্যে শিপের পিছনে যে প্রোপেলার রয়েছে এই প্রোপেলারের কাছাকাছি আসতে আসতে হয়তো বা তারে আর পাওয়া যাবে না। তো এই জন্য শিপে বলা হয়ে থাকে যে প্রিভেনশন বেটার দেন কিওর। ওকে, টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন। আবার পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা শিপে যারা আছি সকলে যেন সুস্থভাবে থাকতে পারি এবং সুস্থভাবে সবাই সবার বাড়িতে আবার ফিরে যেতে পারি। ওকে।